your nails done. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইল অফিসিয়াল। আজকে আমি যাব নলহাটি জগধুরি সাধুর মঠ। তো গাইজ ফাইনালি ফটাফট রেডি হয়ে আমি এখন নলহাটি বাইপাস হয়ে জগধুরি ভিতর দিয়ে যাব। তো নলহাটি সাধুর মঠ আসার জন্য তোমাদেরকে নলহাটি থেকে নলহাটি স্টেশন বা নলহাটি বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে নলহাটি সাধুর মঠ যাবো বললে তাদেরকে নিয়ে চলে আসবে। তো চলো যাওয়া যাক সাধুর মঠের দিকে। তো আমরা এসেছি, আমরা এখন যাব এদিকটায় করিমপুর হয়ে আসা যাবে। তো ফাইনালি এই রাস্তাটা ধরে আমি এখন যাব সাধুর মঠের দিকে। তো ফাইনালি এটা হচ্ছে জগধুরি, নলহাটি জগধুরি পার হয়ে আমরা চলে এলাম নলহাটি সাধুর মঠ। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মঠের সামনে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি তো বেশি কথা না বলে যাওয়া যাক মঠের দিকে এবং মঠের ভিতরে ঠিক কী কী রয়েছে এবং তোমাদেরকে দেখাও। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে। তো ফাইনালি এটা হচ্ছে সাধুর মঠের প্রথম গেটের দিকে দেখো দেখতে পাবে। তো ফাইনালি আমি এখন যাব মঠের ভিতর দিকে। তো চলো যাওয়া যাক এবং মঠের ঠিক কী কী রয়েছে এবং তোমাদেরকে দেখাবো। তো গাইস মঠের ব্যাপারে আমার অতটা জানা নেই, তবে যতটুকুই জানা আছে বলছি। এটা মন্দির, এখানে যে মন্দিরগুলো অবস্থিত আছে এগুলো অনেক পুরনো মন্দির, অনেক কয়েকশো বছর আগেকার মন্দির। তো ফাইনালি এখানে অনেক সাধুরা থাকতেন। সুন্দর একটা দুই সাইডে বাগান করা আছে, গাছ লাগানো আছে। তো দেখো বাড়িগুলো এত পুরনো বাড়ি, প্লাস কালার করা আছে, বেশ ভালোই লাগছে। তো আমি এখন ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো ঠিক কি কি রয়েছে এবং কি আছে সাধুর মঠে। তো ফাইনালি আমি এখন যাচ্ছি মঠের দিকে, আমার সঙ্গে আছে রাকেশ দা। তো মঠ আমি এসেছি এর আগেও ঘুরতে বন্ধুদের সঙ্গে, কিন্তু গাইস আজকে প্রথমবার এত ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকে বেশ ভালোই লাগলো গাইস, পরিবেশটা অনেক সুন্দর এবং সবুজে ঘেরা, চারিদিকে গাছপালা এবং অনেক ঠান্ডা একটা ভালো জায়গা আর কি। গরমের দিনে অনেক ভালো লাগলো এবং ওয়েদারটাও এখানে ভালো। তো এই সাইডে আছে মন্দির, দেখতেই পাচ্ছ সাধুর মঠের, এগুলোও দেখাবো তোমাদেরকে। তো গাইস যারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকবে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে সবার আগে আমার ভিডিও দেখার জন্য। আর আমি জানি আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করবে আরও এগিয়ে যাওয়ার জন্য। গাইস তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাবার জন্য মোটিভেট করে। তো আমরা এখন যাব ভিতরের দিকে। তো ভাই বাড়িগুলো দেখে বুঝতেই পারছো কত পুরনো এবং সুন্দর বানিয়েছে আর কি। তো কালার করা আছে এবং অনেক পুরনো গাইস, 1100 বছর পুরনো বাড়িগুলো। যাই হোক সাধুরা থাকতেন এখানে, অনেক জাগ্রত জায়গা। আমি তো জানি না গাইস যতটুকু, তাও রাকেশদা আমাকে বললো যে এখানে থাকে রাকেশদার বাপ ঠাকুরদাদারা এখানে করেছিলেন মানে আর কি, এখানকার সদস্য ছিলেন। তো ওই দাদাই আমাকে দু চারটা কথা বললো, শোনালো। তো আমি এখন যাব ভিতরের দিকে। তো দেখো ভিতরে এটা হচ্ছে সাধুর
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি হেঁপড়ে গেছি এবং গাইস ভাবছি এত পুরনো বাড়ি গাইস এখনও এত সুন্দর লাগছে এবং যারা বানিয়েছে অনেক সুন্দর করে বানিয়েছে আর কি। তো গাইস 100 বছর পুরনো বাড়ি যদি এরকম হয় তো এখন করলে জাস্ট কীরকম হতো ওইটাই ভাবছি। তো যাই হোক অনেকখানি ঘোরাঘুরি করার পরে আমরা এখন যাব বাইরের দিকে। তো ভিডিওর মাধ্যমে যেটুকুই পারলাম মঠের মধ্যে ঠিক কী কী আছে তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ারটা করতে ভুলবে না। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো চলো গাইস দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।